তাহাজ্জুদ এর নামাজ মধ্যরাত্রির পর হইতে আরম্ভ করিয়া সুবহের সাদিক এবং অর্থাৎ রাত্রির অবসানে যখন পূর্ব আকাশে ঊষার আলো দেখা দেয়, উহার পূর্ব পর্যন্ত তাহাজ্জুদ নামাজের সময়। এই নামাজ 12 রাকাত পড়া আফজাল বা উত্তম। তাহা না পড়িলে অত্যন্ত 2 রাকাত পড়িবে। এই নামাজের ফজিলত অসীম। আশায়েখে তরিকত ও বুজুর্গান দিন এই নামাজ প্রতি বিশেষ গুরুত্বপূর্ণ আরোপ করিয়া থাকেন। তাহার মতে এই নামাজ সুন্নতে মুআক্কাদা বলে বিবেচিত। কেননা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই নামাজ তরক করতেন না। ঘটনাক্রমে কোন রাত্রিতে পড়িতে না পারিলে তিনি উহার কাজা পড়িছেন। বস্তুত ইহা হইতেই তাহাজ্জুদ নামাজের গুরুত্ব উপলব্ধি করা যায়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে দীর্ঘক্ষণ দাঁড়াইয়া লম্বা লম্বা সূরা কেরাত সহকারে নামাজ পড়িতে থাকিতেন। ফলে তাহার কদম মোবারক রসে ফুলিয়া উঠিত। একদা সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তো আপনার পূর্বাপর সকল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করিয়া দিয়েছেন, এতদসত্ত্বেও আপনি ইবাদতে এত কষ্ট করেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আল্লাহ তাআলা শুকরগুজার বান্দা হওয়া কি আমার কর্তব্য নয়? বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত্রিতে জাগিয়া নামাজ পড়ে এবং স্ত্রীর ঘুম হইতে জাগাইয়া দেয়, অন্তরন্ত সেও নামাজ পড়ে। স্ত্রী জাগিয়া অনিচ্ছুক হইলে তাহার চেহারা পানি ছিটাইয়া গিয়া তুলা, তাহার প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। আর যে স্ত্রীলোক রাত্রি হইতে জাগিয়া নামাজ পড়ে এবং স্বামীকে জাগাইয়া দেয়, অনন্তর সেও নামাজ পড়ে। স্বামী উঠিতে পারিলে হইলে চাঁদ চেহারা পানি ছিটাইয়া জাগাইয়া তোলা, তাহার প্রতি আল্লাহ তাআলার অনিচ্ছুক হইলে তাহার ইচ্ছুক হওয়ার চেষ্টা করা, রহমত নাজিল করেন। আবু দাউদ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিতভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহার মৃত্যুর পর আল্লাহ তাআলা তাহার কবরকে 70 গজ প্রশস্ত করিয়া দ্বারা দিম্মি। হযরত আবদাদ ইবনে সামের রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাত্রিকালে ঘুম হইতে জাগিয়া লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আশহাদু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া হুয়া আলা হামদ ওয়া লাহু আলা কুল্লি শাইইন কাদির এবং সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে এবং আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইয়া তাহার পর কোন বিষয়ে দোয়া করে, তাহার দোয়া কবুল হয়। যদি সে উযু করিয়া নামাজ পড়ে, তাহার সেই নামাজ কবুল হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে জাগিয়া তাহাজ্জুদ নামাজের অপেক্ষায় এই দোয়া পড়িতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুল্লাহা লিজামবি ওয়া আসআলুকা রাহমাতাকা আল্লাহুম্মা দিনি আলমাউ ওয়া লা তুগিজ কলবি বাদা হাদাইতানি ওয়া হাবলি মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থাৎ, ইয়া আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি অতি পবিত্র, তোমাকে তোমার প্রশংসা সহিত স্মরণ করিতেছি, তোমার দরবারে আমার গুনাহের জন্য ক্ষমা চাইতেছি, তোমার নিকট তোমার রহমত প্রার্থনা করিতেছি।
ইয়া আল্লাহ, তুমি আমার গান বাড়াইয়া দাও আর আমার অন্তরকে তুমি সৎ পথে চলিয়াবার করার পথ দেখিয়ে দাও। হেদায়েতের পথ হইতে ফিরাইয়া গুমরাহি দিকে চালিত করিও না। আর আমাকে তোমার খাস রহমত বকশিশ করো। তুমি নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ বকশিশদাতা। তাহাজ্জুদের নিয়ম 2 রাকাত করিয়া 6 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। এ বলিয়া নিয়ত করিবেন, নাওয়াইতু আন উসুলিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আমি কেবলামুখী হইয়া আল্লাহর ওয়াস্তে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবার নিয়ত করছি। আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।